সারাটা দিন শপিং করতে করতে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে। শুধু কি কেনাকাটা করলেই চলবে নাকি পেট পুজোও করতে হবে? এখন বাজে প্রায় 4:30-এর মতো। এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব। গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা বিয়ের শাড়ি কিনছিলাম। এটা সেই ভিডিওই। বিয়ের শাড়ি কেনার পরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। সবাই অনেক ক্লান্ত, সবারই অনেক খিদে পেয়েছিল, তাই আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। প্রায় 25 মিনিটের মতো বসে থাকার পর আমরা খাবারের অর্ডার দিয়েছি। কিছুক্ষণ পরে আমাদের খাবার সামনে এসে হাজির। এখানকার যতগুলো খাবার আমরা খেয়েছি তার মধ্যে সবজিটা ছিল বেস্ট। আজকের খাবারে আমরা খেয়েছি আলু ভাজা, রুই মাছের ঝোল এবং সবজি, সাথে ছিল ডাল। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে যাব বিয়ের জন্য কসমেটিক্স কিনতে। A to Z কসমেটিক্স কিনতে আমাদের সময় লেগেছিল অনেকক্ষণ। এরপর আমরা আবার সেই দোকানে চলে যাই যেখান থেকে আমরা বিয়ের শাড়ি কিনেছিলাম। ওইখান থেকে আমরা নানি দাদির জন্য কাপড় কিনবো এবং বউর জন্যও লাল টুকটুকে শাড়ি কিনবো আরেকটি। এখানে নানি দাদির জন্য কাপড় কিনতে কিনতে একটি লাল শাড়ি পছন্দ হয়ে গেল। এই জামদানি শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল। মনে হচ্ছিল যে আমি আমার জন্যই এই শাড়িটি কিনে ফেলি। জামদানি শাড়ি তো আমি খুবই পছন্দ করি। এই জামদানি শাড়িগুলো যে কোনো ফাংশনেই অনায়াসে পরা যায়। এখান থেকে শাড়িগুলো কেনার পরে আমরা চলে যাচ্ছি বরের জন্য শেরওয়ানি কিনতে। অনেকগুলো শেরওয়ানি একের পর এক ট্রায়াল দিয়ে দেখছিল। আমার কাছে তো এই সাদা শেরওয়ানিগুলোই অনেক ভালো লেগেছিল। এখনকার বিয়েগুলোতে লাল টুকটুকে আর বেশি দেখা যায় না। এখন বর কনে ট্রেন্ডিং কিছু পরার চেষ্টা করে, যেমন অফ হোয়াইট কালার হালকা গোলাপির মধ্যে ম্যাচিং করে বর কনে কাপড় সিলেক্ট করে। এই শেরওয়ানিটাও অনেক সুন্দর ছিল, তো বরের একটু লং হয়েছিল যার কারণে এই শেরওয়ানিটা নেওয়া হলো না। পরবর্তীতে আরেকটি শেরওয়ানি পরিয়ে দেওয়া হলো, কিন্তু এই শেরওয়ানিটার কাপড়টা কেমন যেন খসখসে ছিল, যার কারণে আমরা কেউই এই শেরওয়ানিটা পছন্দ করিনি। কাপড় যেমনই হোক, বরকে এই সাদা শেরওয়ানিতেই অনেক সুন্দর দেখাচ্ছিল। কিন্তু কি আর কব ভাই, যা থাকবে নসিবে তাই তো আপনা আপনি আসিবে। এতগুলো শেরওয়ানি পছন্দ না করে শেষমেশ পছন্দ হলো মেরুন কালারের একটি শেরওয়ানি। মেরুন শেরওয়ানিটাও অনেক সুন্দর ছিল। বর কনের কাপড় সেম টু সেম হয়ে গেল। এতগুলো কাপড় দেখলে একটু সিলেক্ট করতে অসুবিধাই হয়ে থাকে। একই শেরওয়ানি বারবার পরে দেখছিল যে কেমন লাগে। প্রথমে আমরা সাদা রঙেরই শেরওয়ানি পছন্দ করি, কিন্তু আমাদের অতিরিক্ত পছন্দ হওয়ার কারণে দোকানদার ভাবছিল যে এদের থেকে তো কিছু টাকা বের করাই যেতে পারে, তাই তো সে দাম চাচ্ছিল দ্বিগুণ। শেরওয়ানির সাথে সাথে বরের মুকুটও ম্যাচিং করে কিনতে হবে। একটি একটি করে দেখছিল কোন মুকুটটি ভালো লাগে। বিয়ের শাড়ি, বিয়ের শেরওয়ানি, বরকনে তো এগুলো একদিনই পরে থাকে। একদিনের জন্য কত কিছু কেনাকাটা করতে হয়। এগুলোই পরবর্তীতে স্মৃতি হয়ে থেকে যায় আজীবন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন এবং বরকনের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন তারা যেন সুখী জীবনযাপন করতে পারে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।